সজল ভাই আর সজল ব্লগস পাশে দেখতে পাচ্ছেন। এই ওটা কি হয়েছে বে? হ্যাঁ কি হয়েছে? সিরিয়াস তুই তোর গার্লফ্রেন্ড নিয়ে তুই ঘুরে বেড়াবি, তোর দোষ এখানে। আমি ভিডিও করেছি তো কি হয়েছে? হ্যাঁ এখন কি ভালো মানুষকে তুই চেঁচাইতে চাইছিস? আর রাজশাহী লোকাল ভাষায় কথা শুনবি না কালি শুনবি? রোজা রমজানে রোজা হালকা করিস না, নাহলে কিন্তু একেবারে তোকে যেখানে পাবো সেখানে মনে করে যে কি আর বলবো, কিছু বলতে পারছি না। আমাদের পরে থাকেন, আপনাকে মেরে ওপেন। এমনি তো প্রেম হয় না, তার মধ্যে এরকম যদি ছেদ দিয়ে পোলা ফাইন তো আমরা কলেই দিত না। ভাই অফের বুকের পুরো পা দিলে জমাই করবো। দেখুন আমি ওয়ালটন থেকে বলছিলাম, একটু কথা বলার জন্য সময় পাওয়া যাবে স্যার প্লিজ? ওয়ালটনকে আমি কোনোদিন ব্যবহার করি, আলাদা কথা বললে হবে না। আমাকে এবং 6 বছর ধরে ফলো করছি, ভালোবেসে যাচ্ছি। 6 বছর আমি জন্মাই নিয়ে আশা কোথায়? আমার বাসা তো আপনার মনে। মারবো পার নাইট কত করে নেন আপনি? ভাই আপনি পরিচয় দেন, না আমাকে ফোন কেন দিচ্ছেন? আজব তো। নাটক মারিও না, কেস ওটা বলো। রোজা রমজানের দিন এগুলা নাহিয়ান আমি বললাম না কালকে রাতে। ও আপনি কি চেয়ে দিতে চাচ্ছেন বাকি? থ্রেট সেই লোকাল বলে থ্রেট দিচ্ছি নাকি? আপনি হচ্ছে দেখা করেন সেন বিমোড়ে আসেন দুপুর বিকালবেলা, আপনি বুঝতে পারবেন আপনার কি বলছি আমি। ওটা আমাকে আর কল দিস না। তো আপনার পরিবার দেখলে আবার সমস্যা। বিয়ে করে ফেলেন, তারপরে আপনি হালাল ভাবে ঘুরে বেড়ান, সমস্যা কি? আপনার কত বড় কইলা, কত পোলা পায় না চলে থাকেন। আপনার সেটা কি করে গরম করতে হয় দেখা দেবো নি। Hey guys, Assalamualaikum. This is Shahriyan and welcome to Shahriyan official YouTube channel. Watching another vlog. So ভিডিওটা হচ্ছে যে প্র্যাঙ্ক কল। ভাবলাম যে সিলেট সিরিজ শুরু করার আগে কিছু আরো কয়েকটা ভিডিও দিয়ে দিই, কজ নতুন ডিভাইস নিয়েছি। আপনারা নতুন একটা ডিভাইসে ভিডিও দেখছেন। ক্যামেরার পিছে আছে অ্যাজ ইউজুয়াল, দেখা যায় ভাই। अरे कौन भौंक रहा है ये बदतमीज? निकलो बाहर निकालो इसको। ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝে গেছেন। ভিডিওটা একটু লং ভিডিওতে যাচ্ছে, হ্যাঁ, কারণ এই ভিডিওতে কল দিয়েছি আপনাকে, সবাইকে কল দিয়েছি। অ্যান্ড হ্যাঁ, এই ভিডিওতে থাকছে সেলিব্রিটিদেরকেও কল। রাজশাহীর যত সব সেলিব্রিটি আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, সবাইকে দিব কল। অ্যান্ড লেটস এনজয় দ্য ব্লগ। হ্যালো কौन हम बोल रहे कौन हम बोल रहे कौन अरे हम बोल रहे এখন শুরু করছি। ফার্স্ট কল দিব কাকে হবে? আফ্রিদি ভাইকে, আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, পরিচিত মুখ। লাস্ট ভিডিওতে যাকে দেখেছেন কল করেছেন লাডলে মিয়াও গপ গপ গপ। ডোন্ট ওয়ারি গাইস, আরেকটা নাম্বার আছে। ঢুকেছে। ওয়ালাইকুম আসসালাম। আফ্রিদি খান বলছিলেন? জি আপনার বাসা কোথায় ভাইয়া? আফ্রিদি খান বলছি। বাসা কোথায়? বসা 2 নম্বর সেক্টর। মিথ্যা কেন বলছেন ভাই? আপনার বাসা তো তেরোখাদিয়াতে। হ্যাঁ তেরোখাতে তো নাক দামারি। ও আচ্ছা, আপনার বাসা স্টেডিয়ামের সামনে না? তাহলে কি হয়েছে কাহিনী কি? আপনি এখন কোথায় আছেন বর্তমানে? তো কোথায় দরকার তাই বলেন, আমি এসছি। আচ্ছা ভাইয়া, পরশুদিন যে একটা গ্যাঞ্জাম হয়েছিল, আপনি কি এটা জানেন? পরশু দিন জ্ঞান যান না তো? আপনি যে আমাদের একটা ছেলেকে মেরেছেন, আপনি কি এটা জানেন? না তো। আপনি এই কাজটা কেমনে করলেন ভাই? একটু আসেন তো স্টেডিয়ামের সামনে। আপনার তো কোনো পোলা পয়েন্ট তো মারামারি হয়েছে, মারেননি, এটা তো কোনো তো অপশন তো আমার জানাই নাই। না না ভাই, আপনার এত বড় সাহস, আপনি আমাদের পোলাপানের গায়ে হাত দিলেন। এ লোক ভয়েস চিনতে পারছে না। কাকে মেরেছে, নাম কি? কি নাম? আরাফাত নামের একজনকে মেরেছেন আপনি ভাই। স্টেডিয়ামের মধ্যে ঢুকিয়ে ছেলেটাকে একা পেয়ে এভাবে মারলেন। একটু তো সুযোগ দিবেন। ছেলেটা তো বললো যে আমি পোলাপান ডাকি, একটু দাঁড়াও। প্র্যাঙ্ক করে লাভ নাই, কাহিনীকে বলেন, কাজের মধ্যে আছি। যদি কোনো সমস্যা থাকে বলেন, কাহিনী সব করে দিচ্ছি। সব আজে বাজে কথা বলে লাভ নাই। হ্যাঁ না 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 ভাই, কিসের প্র্যাঙ্ক? প্র্যাঙ্ক তো এখানে করছেন আপনি, সিরিয়াস একটা ঘটনা ঘটিয়েছেন, ছেলেপেকে মেয়েরা রক্তাক্ত করেছেন, এগুলো তো। আপনি যদি বেশি কথা বলেন আপনাকে তুলে নেন, আমি মারবো কিন্তু, ঠিক আছে? আপনার বাড়ি কোথায় বলেন, আমি আসছি। আমার বাড়ি ভাই স্টেডিয়ামের সামনে। আসেন আপনি, আমি দাঁড়িয়ে আছি স্টেডিয়ামের সামনে, আসেন। তাহলে আপনি স্টেডিয়ামের সামনে আসলে নামাজের পরে থাকেন, আপনাকে মারবো ওপেন। না না ভাই, আপনি হচ্ছে আসুন নামাজ পড়বেন না, আপনি এখনই আসেন সাহস থাকলে। সাহস থাকলে আমি তো বললাম তো আসলে নামাজের পর থাকেন। আপনার কত বড় কইলা, কত পোলা পায় না চলে থাকেন। আপনার সেটা কি করে গরম করতে হয় দেখা দেবো নি। শুনেন ভাইয়া, পোলাপান না, আমি একাই যথেষ্ট। তাহলে একাই থাকেন।
ঠিক আছে। বড় হলে আবার পারেন না। আরে ভাইয়া ওগুলা ভয় করে না ভাইয়া, রাজশাহীর লোকাল, লোকাল ভরে দেবো নাকি? শাহরিয়ার নাহিয়ানের ছোট ভাই ভাইয়া। তো নায়ান তুই? জি ভাইয়া আমি ভ্লগ চলছে আপনার ভ্লগে। গালিগালাজ হয়ে গেল রোজা রমজান মাস। থ্যাংক ইউ মজা পেয়েছি। এখন এই প্রথম কল ছিল, এটা প্রথম কলে বিনোদন পেয়েছি আমরা হেভি। থ্যাংক ইউ। শাবাশ, চলে যা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। বিনোদন পাইছি পাবে রাতে, খাবে না কন্টেন্ট, খাবে না দর্শক। এখন আমি আমার বড় চাচাকে কল দিচ্ছি, মানে আমার বাপের রিসেন্ট বড় ভাই। সরি ইমিডিয়েট না, অনেক বড় ভাই, মানে বড় ভাই। আব্বা ছোট, মেজো আছে, বড় ভাই। কল দিছি, এক কল দিয়ে দেখি কি বলা যায়। একে কল দিয়ে বলবো কি জানি, আপনি ফ্রিজ জিতেছেন একটা ওয়ালটনের। ফ্রিজের কিছু মডেল বলতো। হ্যালো, সালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি বলবো? ডবল ডোর ফ্রিজ দিতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ওয়ালটন থেকে বলছিলাম। একটু কথা বলার জন্য সময় পাওয়া যাবে স্যার প্লিজ? ওয়ালটন আমি কোনোদিন ব্যবহার করি না, অত কথা বললে হবে না। ঠিক আছে? সরি। হ্যাঁ, কি দিবা, কি নিয়ে কথা বলতে হবে, কি দরকার? আপনার এই নাম্বারটা হচ্ছে লাকি নাম্বার স্যার। এই আপনি এই নাম্বারে একটা প্রাইজ জিতেছিলেন, উপহার ছিল আপনার জন্য স্যার। এই জন্য এই বিষয়ে একটু কথা বলতাম। কি প্রাইস দিবা? ডাবল ডোর একটা ফ্রিজ জিতেছেন স্যার আপনি। ফ্রিজ? জি স্যার, ফ্রিজ। ফ্রিজ কি করবো, আমার ফ্রিজ আসতো। স্যার এটা তো আমাদের একটা ঈদ স্পেশাল ক্যাম্পেইন ছিল, তো সেটাতে আপনি আর কি উপহারটা জিতেছেন। তো একটু কিছু ইনফরমেশন দিয়ে যদি সহযোগিতা করতেন তাহলে আমরা আপনার পর্যন্ত উপহারটা পাঠাতাম আমরা আর কি। যাও। স্যার আপনার নামটা একটু বলবেন প্লিজ। তোমার জলে টাকা দেবে কিনা? স্যার এটা টাকা লাগবে না, এটা আপনার জন্য উপহার। টাকা তোমার বাড়ি কোথায়, কোথা থেকে বলছো? স্যার আমরা হচ্ছে এখন আপাতত ঢাকা থেকে বলছি। আপনি যদি আপনার লোকেশনটা বলেন, আপনার কাছের শোরুমে আমরা পাঠিয়ে দিব, সেখান থেকে আপনি কালেক্ট করে নিতে পারবেন। তোমার নাম কি? আমার নাম কি? আমার নাম আরাবি স্যার। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ ইশতিয়াক হক আরাবি। ইতিহাস খারাপ হয়েছে। আমাদের এসব জিনিস শুধু নিয়ে লাগবে না তো, অত ঝামেলা করো না, দরকার নাই। স্যার তাহলে আপনি এটা নিতে যাচ্ছেন না? না, শিওর স্যার, আপনি এটা প্রত্যাখ্যান করছেন? তখন নেবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ফ্রিজ নিল না, এত দামি একটা ডাবল ডোরের ফ্রিজ দিচ্ছিলাম আমি, কিন্তু সেটা বুঝতে পারিনি। পাশ থেকে বড় মা বলছে ফ্রিজ কি করবো আমি, তাই বলছে। শুনলি? হ্যাঁ, দেখছি আপনারা শুনতে পেয়েছেন নাকি আই ডোন্ট নো। মজা ছিল, এটা মজা পেয়েছি আমি, এগুলো মজা পেয়েছি। এখন কল দিয়ে যাচ্ছি শালা। ওয়ালাইকুম আসসালাম। কে? হিমু বলছিল। কে? কি করো? সে করছে কি আপনি? আমার পরিচয় না দিলেও চলবে, তুমি বলো কি করছো? আপনি কে না বললে আমি কি করে কথা বলবো আপনার সাথে? পরিচয়টা কি খুবই দরকার? জি অবশ্যই। ও আচ্ছা, পরিচয় না দিয়ে কি ফ্লার্ট করা যাবে না? না, আপনি ফ্লার্ট করবেন কেন? আপনি কি আমাকে চেনেন না আমি আপনাকে চিনি? আপনাকে খুব ভালো করে চিনি আমি ম্যাডাম। আমার নাম্বার পেলেন আপনি? আপনার নাম্বার তো আমার মনে রাখা আছে। কথা আপনি কি, আপনি আগে সেটা বলেন। আজকে কলেজে গেছিলা? কি আপনার পরিচয় দিবেন? চার না ছাড়া আমি কথা বলতে পারবো না, সরি। আমি তোমার নানি বাসারই একজন। আমি আলমডাঙ্গাতে থাকি, তো ওই দিককারই আমি একজন। এটা আলমডাঙ্গার মতো তো কথা আমার মনে হচ্ছে না। আমি ভদ্র ভাষাতে কথা বলছি, আমি লোকাল কেন কথা বলবো বলেন? আপনি আমার মনের মানুষ। সরি? আপনি আমাকে কিভাবে চেনেন? আপনাকে শুধু চিনি না আপু, আপনাকে সবভাবে চিনি আমি। ঠিক কিভাবে? আপনাকে আমি 6 বছর ধরে চিনি এবং 6 বছর ধরে ফলো করছি, ভালোবেসে যাচ্ছি। 6 বছর আমি জন্মই নিয়ে সরি? দেখেন সোজাসুজি ভাবে কথা বলেন, আপনি আমাকে চিনেন কিভাবে?
মনের মানুষকে চিনবো না তা কি হয়? আল্লাহ, আমার তো এগুলো কথাবার্তা সহ্য হয় না আসলে। আপনি একটু ঠিকভাবে বলেন। আপনার কি বয়ফ্রেন্ড আছে? আমার স্বামী আছে একটা। ও আচ্ছা, তাহলে আর কি বলবো, পরকিয়া করা যাবে? না, কেন আপু? আপনি কে আজব তো? আপনি তো আমার মাথায় রাখতে কিন্তু বলে দিলাম। তুমি বল না, আমি 6 বছর ধরে তোমাকে জানি, আমি জানি তোমার কোনো স্বামী নাই। আমি 6 বছর ধরে তোমাকে চিনি, আমি সব তোমার ইনফরমেশন আমি জানি। হ্যালো? আপনার 6 বছর ধরে চিনেন না, 6 বছর ধরে চিনেন, আমার তো ওটা শুনে লাভ নাই তো। আপনি আমাকে চিনেন কিভাবে? তার মাধ্যমে। ওয়েল, আপনাকে হচ্ছে আমি স্কুলে চিনি, স্কুলে আপনার সাথে আমার গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে দেখতাম, তারপর এখন কলেজে দেখি। কলেজে আসেন না যদিও, মাঝে মধ্যে যখন আসেন তখন দেখি। আমি কোন কলেজে পড়ি? কামরুজ্জামানে। কোন স্কুলে পড়তাম? কি মনে করতে যাবেন কোন স্কুলে পড়তো? এই এই হাউজিং স্টেট। বলেন। হাউজিং স্ট্রিট স্কুলে পড়তেন? থেকে ছেলে থেকে আমার হাজবেন্ড তো ছেলে ছিল না, মেয়ে ছিল। আরে আমি তো রাস্তায় দাঁড়িয়ে থেকে দেখতাম আপনাকে। তো আপনি এখন কোথায় ছিলেন? 6 বছর পর শেষ হলেন। ওয়েল, সাহস পাই না আপনার মতন একজন সুন্দরীকে ফোন দিব এইভাবে, হাত পা আমার এখন পর্যন্ত হাত। সরি, আপনার বাসা কোথায়? হ্যালো? আপনার বাসা কোথায়? আমার বাসা তো আপনার মনে। দিতে পারেন, কিন্তু এই ভালোবাসা সারা জীবন বৃথা থেকে যাবে। সরি, কথা কাটা কাটা আসছে, একটু যদি নেটওয়ার্ক ডিস্টার্ব আই থিঙ্ক। আমি থাকি আপু ভদ্রাতে। ওয়েল, আমার নাম হচ্ছে ফাহিম। ফাহিম। এটা নাহিয়ানের প্র্যাঙ্ক কল, আমি বুঝতে পারছি। শালা সরি, নাহিয়ানকে চিনেন? নাহিয়ানের প্র্যাঙ্ক কল দিয়ে বলেছি। হ্যাঁ নাহিয়ান নাহিয়ানকে? সরি, নাহিয়ানকে আপনার স্বামী? বিরক্তিকর। হ্যালো? নাহিয়ান, তুই এক লাখ টাকা প্র্যাঙ্ক কর আমার সাথে, তো জানি প্র্যাঙ্ক করবি আমাকে, আমাকে ছাড়া করবি না। শোনো হয়, রাখ রাখ, আমি স্পেস দিলে দেখছি, খুব ইম্পর্টেন্ট একটা পর্ব। ফ্রেন্ডশিপ আমার ভয়েস চিনিস না তুই, এর থেকে দুঃখের বিষয় কি হতে পারে? আমি কল দিতে যাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগরের সভাপতিকে। প্লিজ বাপ। আরে হবে লে, না বাপ, जो होगा देखा जाएगा। মেহরবানি। আরে মায়ের খেয়ে নিবো। কল দিচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগরের সভাপতি আর কেন্দ্র সংসদের অন্যতম। যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। গ্রামীণ ও আমি শুন, বল এই দিকে তো হিবে একটা জিনিস এসেছে, ধামাকা। কি? মানে জেডে আজ পর্যন্ত শাহরিয়ার নাহিয়ান ইউটিউব চ্যানেলের ইতিহাসে হয়নি। কি বাপ? হেভি একটা ভিডিও আসতে চলেছে। কি ভিডিও? ক্যামেরার সামনে বলে দিব? অফ করে দেবো? ভাবছি এখন কি অ্যানাউন্স করে দিব। অফ করে দিয়েছি, বল না তুই অফ করিস নি। ওয়েল গাইস, এই এই ঈদে আসতে যাচ্ছে আমার ইউটিউব চ্যানেলে একটি গজলের ভিডিও, ইনশাআল্লাহ গজলের রেডি শুট হয়ে রেকর্ড আছে, রেডি আছে, তোকে আমি এটা শোনাবো খুব শীঘ্রই। ইনশাআল্লাহ ঈদের দিন এই ভিডিওটা আসবে। অ্যান্ড কি রে অ্যান্ড এই ভিডিও শুটিং করতে হবে, শুটিংটা করবো আমি। মানে হুম, আমি শুট করে দিবি ভিডিও শুট। আচ্ছা গাইজ, এখন কল দিয়েছে মর্মকে। হ্যালো, তুই কতিবে? তোর আব্বা বলছি, তোর আব্বা কতিবে? তুই তোর আব্বা বললাম না? হ্যালো, হ্যাঁ বল। কতি আছিস তুই? এটা বল, এটা বল, তোর কই যে থাকলে তুই বল। বাসায়। তোর বাড়ি কতি? কি দরকার বল না বে। তোকে বুঝছিস না? তোর সাথে ঘুরে করবো, বুঝছিস না বে? হ্যাঁ তোর সাথে ঘুরে করবো, বুঝছিস না তুই?
नहीं है হ্যালো, तेरी बिल्ली बोलते था की তোকে মারবো आय दिखा आय सामने आए तो हाइट आके बड़ হতে মারিস আমাকে বলতে যাচ্ছি আমি আমার ফ্রেন্ড সানজিদা, যারা আপনারা আমার বার্থডে ব্লগটা দেখেছেন কিংবা আদার ব্লগটা দেখেছেন, তার আব্বুকে দেখি কি বলা যায়। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আপনার এই নাম্বারে ভুল করে 1000 টাকা চলে গেছে। কিসে এসছে বিকাশে? জি জি, বিকাশ, একটু চেক করবেন প্লিজ। আমার এটা তো বিকাশই খোলা নাই ভাই। ও, একটু যদি চেক করতেন আর কি আমার পক্ষে ভালো হতো। গেছে কিনা এটা একটু ইনশিওর করেন যদি। আচ্ছা ঠিক আছে আমি শিওর হয়ে আপনাকে এক্ষুনি জানাচ্ছি। জি জি জি, থ্যাংক ইউ। লোক খুবই ভালো ভাই এখনই জানাবে আমাকে চেক করে। ওকে, আমরা অপেক্ষা করতে থাকি। আমি টাইম ল্যাপস প্লিজ। সো সে আমাদেরকে কল ব্যাক করলো না, সে আমার 1000 টাকা মেরে দিল। এখন কল দিয়ে যাচ্ছি আমি আমার একটা চাচাতো বোন, কাজিন, রাইট, কাজিনকে। তো দেখি, শাম্মী আপুকে কল দিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কি আপনি? আমাকে চিনবেন না আপনি? কেমন আছেন বলেন? আজও পরিচয় নেই, পরিচয় দেন কি আপনি? পরিচয় কেন দেওয়া লাগবে আপু? পরিচয় ছাড়া কথা বলা যাবে না? আপনি শাম্মী না? না ভাই, আপনি রং নাম্বারে ফোন দিয়েছেন। আপনার বাসা ছাতারপাড়াতে না? না ভাইয়া, আর বাবার নাম কি জানি? আপনি রং নাম্বারে ফোন দিয়েছেন। মিথ্যা কথা কেন বলছেন আপু? আপনার ব্যাপারে আমি সব ইনফরমেশন জানি। কি ইনফরমেশন জানেন যে নিজের পরিচয় দিতে পারে না, সে কিভাবে ফোন দেয়? কি প্রয়োজন আপনার? পরিচয় দিব, আস্তে আস্তে পরিচয় দিব। এত এক্সাইটেড হলে কেমনে হবে আপু বলেন? ভাই, আমি অপরিচিত কোনো মানুষের সাথে কথা বলি না, আপনার সঙ্গে কথা বলতে আমি ইচ্ছুক। আমি আপনার অনেক পরিচিত। আমি যদি পরিচয়টা কেটে দিচ্ছেন কেন আপু? একটু কথা বলেন। বলেন কি প্রয়োজন আপনি? আপনাকে প্রয়োজন। ভাইয়া, ফালতু কথা রোজা রমজান মাসে বলার একদম সময় নেই। আপনি যদি কোনো প্রয়োজন থাকে আপনি বলতে পারেন, না হলে ফোন আমি রাখছি। আমি অপরিচিত কোনো মানুষের সঙ্গে কথা বলি না। আমি যদি পরিচয় দিই, আমি আপনার অনেক আপন আপু। আপনি আমার যদি পরিচয় জানেন, আপনি আমাকে চিনতে পারবেন। তো পরিচয় দেন দেখি, কি আপনি? আপনার চাচার নাম নূর আলম না? হোলার বাপের নামটা ভুলে গেছি আমি। আপনার চাচার নাম নূর আলম না? ভাইয়া, আমি এত কথা জানতে চাচ্ছি না, আমি আপনার পরিচয় জানতে চাচ্ছি। শিওর আমার পরিচয় দিলে আপনি কথা বলবেন আমার সাথে? ভাই, আপনি পরিচয় দেন, নাহলে আমাকে ফোন কেন দিচ্ছেন? আজব তো। এবারে হোল্ড হয়ে গেছে, ও কেটে দিল। এবারে কেন দিয়ে দেবে? হ্যাঁ আপু। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ বলেন, আপনার কথা শোনা যাচ্ছে। নাহিয়ার নামে কাউকে চিনেন আপনি? ও, তুমি আগে বলবা না, আপনার রাগ হয়ে গেছে। ওটার জন্যই তো কল দিয়েছি। হাজারো কোটি কোটি মানুষ তোমাকে দেখছে, মানে শুনছে। আমার রাগ হয়ে গেছে দেখে। ওই জন্য পরিচয়টা দিলাম। কাইন্ড বুঝতে পেরেছি আমি। ওয়ালাইকুম আসসালাম। কে? সুমি বলছিলা? কে বলছেন? বলছিলাম কেউ একজন তোমার মনের মানুষ, না হলে দূর মনের মানুষ। মনের মানুষ? হ্যাঁ, খুঁজে দেখ। হ্যালো, আমার তো কোনো মনের মানুষ নাই। কে ভাই তুমি? মনটা খুঁজে দেখো না, পেয়ে যাবো আমাকে। নাটক মারিও না। কে ওটা বলো? রোজা রমজানের দিন নাউজুবিল্লাহ তাকফিরুল্লাহ, কেটা ওটা বলো? তুমি আমাকে খুব ভালো করে চিনো, একটু খুঁজে দেখো না। আমি তো এত চিনতে পারবো না। কোথায় আছো তুমি এখন? আমার মনে। জাহান্নামে আছি এখন। কে ওটা বলো তুমি? দোকানে আছো? আসবো দেখা করতে, সামনাসামনি এসে পরিচয়টা দিই। হ্যাঁ আসো। কে তুমি? আমিও দেখি। দেখলে তো আর দাঁড়িয়ে থাকতে পারবা না। আরে নাটক করিস না ভাই। কে তুই? ওটা বল। নাটক করছিস? ফোন রেখে একদম ইয়ে করে দিবনি। কি করে দিবা ফোন রেখে? আশ্চর্য বিষয়। তুমি রেগে যাচ্ছ কেন আপু? এরকম করে কি অপরিচিত কাস্টমারদের সাথে রেগে যাও? ভাইয়া, আপনি কি কোন মানে
আপনার কি কোনো কাজ রিলেটেড আপনি কথা বলতে আসছেন নাকি কি? আমি তো বুঝতে পারছি না যে আসলে কি আপনি। ও আচ্ছা, জি কালকে রাতে ফেসবুকে কেউ মেসেজ দিয়েছিল? জি কালকে রাতে ফেসবুকে কেউ মেসেজ দিয়েছিল? কে মেসেজ দিয়েছিল? কোনো কোনো ব্যানার আর কি, ছবি টবি কিছু একটা দিয়েছিল? ব্যানার? ছবি, একটা ছবি দিয়েছিল। 2 মিনিটের বেশি করাইবে না। একটু মনে করে দেখো, রাতের বেলা তোমার কাছে কেউ নাম্বার চেয়েছিল হয়তো বা। তোমার বাড়ি কোথায় তুমি বলবা? আমার বাড়ি উপশহরে। উপশহর? একটু চুপচাপ চাপ নিজের কাজ করো, কোনো যা। দেখছিস বিষয় হচ্ছে ভাই, এখন আমাকে ফেসবুকে ঢোকা লাগবে, ঢুকে আবার দেখতে হবে আমি কার সাথে কথা বলেছি, তারপর আমি চেক করে বলতে পারবো যে কাকে কি নাম্বার দিয়েছি কিনা। এত তাড়াতাড়ি ভুলে গেল? নাহিয়ান আমি বললাম না কালকে রাতে। ও তুমি বলো বলো। এখনই ওরে বাপরে বাপ থ্রেড দিয়ে দিছো? আরে কসম, আমি বুঝতে পারিনি, কসম। একদম থ্রেড দিয়ে দিছে। বলো কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। ও বাপ থ্রেড দিয়েছে, আমার তো ভয়ে গা ঘেমে গেছে। কি হয়েছে? ভয়ে গা ঘেমে গেছে, থ্রেড দিয়ে দিয়েছো। আরে আমার তো কোনো মনের মানুষ নাই, সেখানে এসে যদি বলো মনের মানুষ, আমার এ বলে ওই বলে, মেজাজটা গরম হবে না। তার মধ্যে কাস্টমার যিনি দিয়ে দেয়নি, পাশের কে? রিয়া, ছোট ভাই। হ্যাঁ, কাজ কাম করতে দিয়েছি, তার মধ্যে আবার তুমি এসে বলছো যে তোমার মনের মানুষ। এখানে এসে বুকের উপর পা তুলে জবাই করবো। উফ, আমি সহ আমার ভিউয়ার্সরাও ঘেমে গেছে। এইটা গেছে না ফোন। ঠিক আছে, থ্যাংক ইউ। খুব শীঘ্রই ভিডিওটা আসতে যাচ্ছে শাহরিয়ার নাহিয়ার ইউটিউব চ্যানেলে। ডোন্ট ফরগেট টু ওয়াচ। তুমি কি এটা ভিডিও করেছো ভাই? এমনি তো প্রেম প্রেম হয় না, তার মধ্যে এরকম যদি ঠেট দি বলা হয় তো আমরা কলেই দিত না। হ্যাঁ, এই তো এটা দিয়ে দেবো ভিডিওর একদম শুরুতে, যে এমনিতে প্রেম প্রেম হয় না, যে বলা হয় না, আর কলই দিত না, এটা ভিডিও শুরুতে দিয়ে দিব। গাইজ দেখেছেন মেয়ে আউটস কি পরিমাণ থ্রেড দেয়। না না, হ্যাঁ সমস্যা না ভাই। আচ্ছা ঠিক আছে, থাকো। হ্যাঁ ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ। তো এখন আমি কল দিতে যাচ্ছি রাজশাহীর অন্যতম বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর সজল ভাই, আর সজল ব্লগস পাশে দেখতে পাচ্ছেন। কল দিয়েছি আমি সজল ভাইকে। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজল ব্লগস বলছিলেন? জি ভাইয়া, কে বলছেন? ভাই আমি কে বলছিলাম এটা তো আপনার জানার দরকার নাই। বিষয়টা হচ্ছে যে আপনি যে ভিডিওগুলা বানান কার পারমিশনে বানান? আর পারমিশন মানে ভাই, ভিডিও বানানোর জন্য আবার কার পারমিশন নেওয়া লাগবে? না না, আশেপাশে তো দেখে মেখে বানাবেন ভিডিওগুলো নাকি ভাইয়া? আমার মানুষের তো প্রাইভেসি বলে ব্যাপার আছে। আপনারা কন্টেন্ট ক্রিয়েটার মিলে কি শুরু করেছেন এগুলো? আমাদের প্রাইভেসি নাই। আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে বসছিলাম। গার্লফ্রেন্ড নিয়ে? ভাই ভাই কোন ভিডিওটা? এই যে গতদিন যে ভিডিওটা দিয়েছেন ওটা। গতদিন মানে 2-3 দিন আগে যেটা দিয়েছিলাম, ইফতারের ভিডিও? হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা ওটা। আমি গার্লফ্রেন্ড নিয়ে বসে আছি, গার্লফ্রেন্ড আমার বুকে মাথা রেখে আছে, আর ওই ভিডিও আপনি দিয়ে দিয়েছেন। এখন তো ঝামেলা লেগে গেছে ভাইয়া। কোথায় আছেন আপনি? একটু দেখা করেন তো। আপনি আমি দেখা করবেন মানে কি, কিসের সাথে দেখা করবেন ভাই? ভিডিও ডিলিট করা লাগবে? সেটা আমি বুঝে নিব, আপনার সাথে কি দরকার আমার। আপনি ভিডিওগুলো করবেন একটু বুঝে করবেন তো। আচ্ছা শুনেন, বিষয় হচ্ছে যে আমরা ভিডিও কিন্তু বুঝেই করি, ঠিক আছে না? এখন আপনি এই রোজা রমজান মাসে যদি এরকম ভাবে আপনি চলাফেরা করেন তাহলে কি করে হবে? সেটা ভাই আমি কিভাবে চলাফেরা করবো সেটা আমার ব্যাপার, আপনার কাছ থেকে শিখবো নাকি আমি? আবার আবার এইরকম ভাবে কথা বলতেছেন কেন ভাই? একটু ভালোভাবে কথা বলা যায় না? না না ভাই, আপনার জন্য আমার এত বড় একটা ঝামেলা হয়ে গেল, এটা তো বুঝতে হবে আপনাকে বিষয়টা। ঝামেলা বলতে কি ঝামেলা হয়েছে আপনার? পারিবারিক ঝামেলা। আবার কি ঝামেলা বুঝেন না আপনি? পারিবারিক ঝামেলা মানে কি? আমার ভিডিও আপনার ফ্যামিলির মানুষ বা ফ্যামিলির মানুষ দেখে? হ্যাঁ হ্যাঁ, দেখেছে দেখেছে। যেই দেখুক, গার্লফ্রেন্ড তো দেখেছে, গার্লফ্রেন্ডের বাড়ি দেখেছে, দিয়ে তখন ঝামেলা। আমার তো বিষয় হচ্ছে শোনেন, আমি ভিডিও করছি, আমি কিন্তু দেখে ভিডিও করি, ঠিক আছে? কারণ এর আগে একটা এরকম প্রবলেম হয়েছিল, যে কারণে মানুষ কি হয় পারমিশন দিয়ে ভিডিও করি, আর নাহলে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে একটু ভুল হয়ে যায়। এখন আপনি কি চাইতেছেন? আমি কি ভিডিও ডিলিট করবো এটা চাইতেছেন? আমি চাই যে আপনি ভিডিও আর বানাবেন না, আপনি কন্টেন্ট ক্রিয়েটিং ছেড়ে দিবেন। হ্যাঁ, আপনি আর কন্টেন্ট ক্রিয়েটিং করতে পারবেন না, আপনার কন্টেন্ট ক্রিয়েটিং করার নাই, করতে দিব না আমরা আর। করতে দেবে না মানে? রাজশাহী, কোথায় থেকে বলতেছেন? আপনি রাজশাহীর ছেলে? রাজশাহীর লোকাল ছেলে, বুঝছেন না আপনি ব্যাপারটা? আপনি আবার গরম দেখাচ্ছেন কাকে? আপনি রাজশাহীর লোকাল ছেলে হইলে আমি কোথায় কার? তাহলে আমি কি কাকে বেঁচে এসেছি?
পদ্মা নদী দিয়ে বয়ে এসেছি আমি মালদা থেকে। সেটা তো আমার দেখার বিষয় না ভাইয়া, আপনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটিং করতে পারবেন না রাজশাহীর বুকে, বুঝলেন? আজব বিষয়, করতে পারবো না মানে? হ্যাঁ, আপনি আপনার এই রমজান মাসে আপনি আপনার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবেন, হ্যাঁ, আপনি এই দিক দিয়ে সচেতন না। আমার ভিডিওতে আপনি এসেছেন, এটাতে আমাকে আপনি আপনি কি চেয়ে দিতে চাচ্ছেন নাকি? থ্রেট লোকাল বলে থ্রেট দিচ্ছি নাকি? আপনি হচ্ছে দেখা করেন, সেনবি মোড়ে আসেন দুপুর বিকালবেলা, আপনি বুঝতে পারবেন আপনার কি বলছি আমি। ঠিক আছে, ইফতারের পরে তাহলে আসেন আপনি সিএনবির পরে। আপনি যদি রাজশাহীর লোকাল হয়ে থাকেন, আমিও রাজশাহীর লোকাল। ঠিক আছে, দেখছি এগুলো ভাইয়া, এগুলো বয়াত আমাদেরকে দিয়ে হবে না, ঠিক আছে? আপনি রোজা রমজানের মাসে আপনি হচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবেন ফিরবেন, আপনি চলবেন, আর হচ্ছে ভিডিও আপনার পরিবার দেখলে আবার সমস্যা। বিয়ে করে ফেলেন, তারপরে আপনি হালাল ভাবে ঘুরে বেড়ান, সমস্যা কি? সেটা আমার ব্যাপার ভাই, আমি কি করবো? হ্যাঁ, আপনাকে বলতে হবে না গেলে। ঠিক আছে, আপনি সন্ধ্যার পরে কোথায় দেখা করবো? সিএনবির পরে না? ঠিক আছে, সিএনবির পরে আমি এটাই নাম্বার থাকবে, তো আমি ফোন দিচ্ছি আপনাকে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। করতে পারবো না, আর কন্টেন্ট ছাড়ার কথা বলছেন, এটা তো পসিবলই না। কলজে থাকলে যত পোলাপান আছে নিয়ে সেনবি মোড়ে চলে আসেন, তারপর দেখছি। ঠিক আছে, ঠিক আছে, সন্ধ্যার পরে ফোন দিবনি, ফোনটা ধরেন তাহলে হবে। আরে ভাইয়া কি বলছেন? নাহলে আপনি বলেন আপনার বাড়ি কোথায়, আমি আসছি এখন। আমার বাড়ি 13 খাদিয়াতে, আসেন, সমস্যা নাই। আপনি 1 টাকা 100টা ছেলেবেলা নিয়ে আসেন। শুনেন ভাই, আমি একাই যথেষ্ট। হ্যাঁ, আমি একাই একটা যে 100টা ছেলেবেলা লাগবে না আমার কিছু করার জন্য। এতক্ষণ ভালোভাবে কথা বলতেছে, আপনি করে বলতেছেন নাকি? এখন আপনাকে আপনি কি আমার চাচ্ছেন যে আমি আমার ধৈর্যের বাটটা মানে ভেঙে ফেলি, এরকম কিছু? ভেঙে ফেলেন, কি হবে? ভাঙেন দেখি কি হচ্ছে, কি করবেন আপনি দেখিলে। আমি কি দেখাবো যে আমি রাজশাহীর লোকাল? দেখান দেখি আপনি কি করবেন। হ্যাঁ, এই ওটা কি হয়েছে বে? হ্যাঁ, কি হয়েছে? সিরিয়াস। তুই তোর গার্লফ্রেন্ড নিয়ে তুই ঘুরে বেড়াবি, তোর দোষ এখানে। আমি ভিডিও করেছি তো কি হয়েছে? হ্যাঁ, এখন কি ভালো মানুষকে তুই চেতাইতে চাইছিস? আর রাজশাহীর লোকাল ভাষায় কথা শুনবি না কালি শুনবি? রোজা রমজানে রোজা হালকা করিস না, নাহলে কিন্তু একেবারে, হ্যাঁ, তোকে যেখানে পাবো সেখানে মনে করে যে কি আর বলবো, কিছু বলতে পারছি না। যাই হোক ভাই ভুল হয়েছে ভাই, সরি ভাই নাহিয়ান বলছিলাম, শাহরিয়ার নাহিয়ান, ইউটিউব চ্যানেল, আপনার ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার। আরে ছেলে, তুমি আগে বলবা না? আরে ভাই আগে বললে তো ভিডিও হলো না, ভয় পেয়ে গেলাম তো। আমি এতক্ষণ ধরে ভাবছি যে কোন কন্টেন্টে আমি কাকে আবার নিলাম। আমি তো এরকম ভাবে কাউকে কন্টেন্টে নিই না, মাঝে মধ্যে এক সাইডে একটু দেখা যায়, তাও দেখে নিও, এরকম ভাবে দিই না। আরে ভাই আপনার কন্টেন্ট তো সেরা, রাজ্যের মধ্যে টপে এখন আপনি আছেন। এখন আমি আমার কল দিচ্ছি আমার কাজিনকে, চাচাতো বোনকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? রোজা বলছিল? হ্যাঁ। কেমন আছো? কে? কে না জেনে কি কথা বলা যাবে না? কল প্র্যাঙ্ক করছো? কল প্র্যাঙ্ক? আমি বুঝেছি কিনা। কল প্র্যাঙ্ক? নাটক বাদ দে ভাই। কল প্র্যাঙ্ক বলে তো কোনো কিছু হয় না, আমি শুনেছি প্র্যাঙ্ক কল বলে আছে, ওই যে মুখে হাত দিয়ে কথা বলিস না। কন্টেন্ট ক্রিয়েটাররা যেভাবে কন্টেন্ট ক্রিয়েটাররা যেগুলো করে প্র্যাঙ্ক কল প্র্যাঙ্ক বলে তো কোনো কিছু হয় না। হ্যাঁ ভাইয়া, কি বলতে চাচ্ছেন বলেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। আপনার স্বামী ভালো আছে? নেই তো। কেন, নাহিয়ান না আপনার স্বামী? আমি শুনেছিলাম আপনার পাশের বাসাতে থাকে। ও জানি, আপনি হয়তো জানেন, আমি জানি না। ও, আপনি আপনার স্বামীকে চিনেন না? না। কেন চিনেন না? এমনি। ও আচ্ছা। হ্যাঁ, তো বলেন ভাইয়া। তো আপনার স্বামীকে কি কোনোভাবে বাদ দিয়ে যাওয়া যায় না, দিয়ে আমাকে আপনার মনে ঢুকানো যায় না? না। কেন? পাশে কি আমার শাশুড়ি, সরি, পাশে কি আমার আম্মু, আপনার আম্মু? ভাই তুই কল প্র্যাঙ্ক বাদ দে। সরি করিস নি, নাটক বাদ দে, মুখে হাত দিয়ে কথা বাদ দে। ধরেছিলেন সেটাই আমি। আপনি হাজার কোটি কোটি মানুষের সামনে আপনি এখন কথা বলছেন। ও মাই গড, গর্ব ফিল করি। হ্যাঁ, একটু যদি গালি দিতেন খুবই বেশি ভালো লাগতো বিষয়টা। হ্যাঁ, একটু যদি গালি দিতেন বিষয়টা খুবই ভালো লাগতো, আমাদের দর্শকরা বিনোদন পেত। রোজা রমজান মাস তো, তাই গালি দিলাম না। আচ্ছা, একটা গালি দেন না, আমি এটা শুরুতেই দিয়ে দেবো যে মেয়েদের কাছে গালি খেলাম কিভাবে। নো। আচ্ছা বলেন না বেয়াদব কল দিবেন আমাকে, এরকম করে বলেন একটা। যাওরা আমাকে আর কল দিস না। ওকে, থ্যাংক ইউ গাইস। হয়ে গেল শেষ প্র্যাঙ্ক কল।
কারণ আমাদের আর সময় না, এখন যেতে হবে অমিকের দোকানে। আপনারা দোকান সম্পর্কে জানেন, অমির এক সাইডে আমি দিয়ে দিলাম, এটার দোকান অমির। সো সবাই যাবেন, ভিজিট করবেন। অমি লোকেশনটা বলে দাও। লোকেশন হচ্ছে গেডা রোড মসজিদের একদম সামনে। গেলে 1 টাকা করে ডিমের চপ ফ্রি পাবেন, না আলুর চপ ফ্রি পাবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 1 টাকার আলু চপ ফ্রি পাবেন, জানিবেন 1 টাকার আলু চপ ফ্রি। শাহরিয়ান রেফারেন্স ইউজ করলে, আর যদি দেখাতে পারেন যে আপনার আমার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, তাহলে একটা আলুর চপ ফ্রি, ডিমের চপ ফ্রি দিয়ে দিবে বাপ, টাকা আমি দেবো, চা। আচ্ছা ঠিক আছে, সো নো মোর টু দ্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট দ্য ম্যাচ দ্য সাবস্ক্রাইব বাটন, হিট দ্য লাইক বাটন। সো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।